হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাবধান, তিনটি সময় তিনটি জায়গায় কখনো স্ত্রীকে একা ছেড়ে দিবেন না, পরে আফসোস করবেন এই ভুলের কারণে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, স্ত্রীর সঙ্গে মনে রাখবেন, স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার, সুন্দর ভালো ব্যবহারের মাধ্যমে তাদের আপন করে নিতে হবে। স্বামীর কাছ থেকে যখন কোনো স্ত্রী ভালোবাসা পাবে, তখন সে তার সবটুকু স্বামীর জন্য উজাড় করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমাতুল লিল আলামিন নবীজি তিনি বলেছেন, শুনবেন মনোযোগ দিয়ে কি বলেছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, স্বামী স্ত্রী উভয়ে যখন একে অপরের দিকে ভালোবাসার নজরে, মহব্বতের নজরে তাকাবে, মহান রব আল্লাহ রব্বুল আলামিন তাদের দিকে রহমতের নজরে তাকাবেন। বলুন না সুবহানাল্লাহ, কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, কোন মমিন পুরুষ যেন কোন মমিন স্ত্রীকে তাচ্ছিল্য ও অবজ্ঞা না করে, অবহেলা না করে। তার আচার আচরণ ব্যবহারে কোনো একটি অপছন্দনীয় হলেও অন্য একটি সন্তোষজনক হতে পারে। সহিহ মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের তিনি সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, শান্তি পাও, এবং তোমাদের থেকে সৃজন করেছেন তোমাদের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা। নিশ্চয়ই এতে চিন্তাশীল যারা রয়েছে তাদের জন্য বহু নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। সূরা আর রুম আয়াত হচ্ছে 21। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতি, মোহাব্বত, ভালোবাসা এবং একে অপরের প্রতি দয়া, মায়া, মোহাব্বত সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। একে অপরকে ভালোবাসতে হবে। চিন্তাশীল ব্যক্তিদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আর যারা কাফের তারা তো কিছুই বুঝবে না। পৃথিবীর বুকে যে সমস্ত নারী ও যে সমস্ত পুরুষ শয়তানের চক্রান্তের শিকার হয়েছে, তারা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার মূল্য বুঝতে পারে না, কখনোই ভালোবাসার মূল্য, সম্মান, গুরুত্ব বুঝতে পারে না। তাই তারা পরকীয়ার মতো জঘন্য পাপের দিকে আকৃষ্ট হয়ে যায় এবং দুশ্চিন্তা, মুসিবত তাদের মধ্য দিয়ে চলে আসে। তাদের সংসারের সুখ থাকে না। তাদের জন্য দুনিয়া ও আখেরাত উভয় অন্ধকার হয়ে যায়। দুনিয়াও শেষ, তাদের আখেরাতও শেষ। আর যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়কারী, তাদের জন্য রয়েছে সুসংবাদ। শুনেন, নারী পুরুষ তারা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার মূল্য বুঝতে পারে, সারাটি জীবন ভালোবাসা ও মায়ার বন্ধন থেকে জীবন পরিচালনা করে, অতিবাহিত করে স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই। স্ত্রীকে 3 অবস্থায় কখনো একা ছাড়বেন না। এতে দুজনের মাঝে
ভালোবাসার সম্পর্ক দুর্বল হয়ে যায়, ভালোবাসার সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। তো সাবধান, কখনো স্ত্রীকে একা ছাড়বেন না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, 1 নম্বর হচ্ছে অসুস্থ অবস্থায়, স্ত্রীর অসুস্থ অবস্থায়, শুনবেন মনোযোগ দিয়ে, স্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে কখনো একা ছাড়বেন না। তার পাশে থাকুন, তার দেখাশোনা করা, তার যত্ন নেওয়া, তার খেয়াল রাখা, তার ভালো চিকিৎসা করানো ইত্যাদি, এটা আপনার দায়িত্ব, স্বামীর দায়িত্ব। আপনি স্বামী হিসেবে এই দায়িত্ব পালন করতে হবে। এটি স্ত্রীর হক। মনে রাখবেন, অনেক স্বামী আছে যারা নিজের কাজ নিয়ে সদা সর্বদাই ব্যস্ত থাকে। কেউ কেউ আড্ডা দিয়ে সময় অতিবাহিত করে, সময় অপচয় করে, অথচ স্ত্রীর জন্য একটু সময় বের করে প্রয়োজন মতো পাশে থাকে না। আবার অনেকেই স্ত্রী অসুস্থ হলে স্বামীরা স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। আবার অনেকে এমন আছেন, স্ত্রী অসুস্থ হলে ঘরের ছোটোখাটো কাজগুলো করতে চান না, স্ত্রীর জন্য জমি রেখে দেন। স্বামীরা অবহেলা করে, একটু সহযোগিতা করে না। যে স্ত্রী সুস্থ হলেই যেগুলো করবে, এমনকি করা একদম ঠিক নয়। এতে দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে থাকা ভালোবাসা মহব্বত দুর্বল হয়ে যায়। মনে রাখবেন, স্ত্রী অসুস্থ হলে তার পাশে থাকুন, তার নিকটে থাকুন, তার সেবা করুন, তার যত্ন করুন। আপনি অসুস্থ হলে আপনার স্ত্রীও আপনার পাশে থাকবে, আপনার সেবা করবে। এটাই তো স্বামী স্ত্রীর দায়িত্ব, কর্তব্য। একজন আদর্শ স্বামী কখনো স্ত্রীকে এই সময় একা ফেলে রাখতে পারে না, একা ছাড়তে পারে না। অবশ্যই স্ত্রীকে তারা খেয়াল রাখে। একজন আদর্শ স্বামী অবশ্য খেয়াল রাখবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, দুঃখ কষ্টের সময় স্ত্রীকে কখনো একা ছেড়ে দিবেন না। খেয়াল করে শুনেন, নারী হোক অথবা পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, প্রত্যেক মানুষের জীবনে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা এসে থাকে। কখনো কারণবশত কোনো এক কারণে দুঃখ কষ্ট পেরেশানি হতে পারে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, আল্লাহ পরীক্ষা করবে। প্রিয় দর্শক শ্রোতা, মন খারাপ হয়ে যায়, দুশ্চিন্তা গ্রাস করে ফেলে, দুশ্চিন্তা পাকড়াও করে ফেলে, মন ভালো থাকে না, মনের মধ্যে অশান্তি ইত্যাদি। সেই সময় যদি কোনো ভালো বন্ধু পাশে থাকে, ভালো বন্ধু পাশে থাকে, কিছুক্ষণ সময় দেয়, কিছু ভালো কথা বলে, সুন্দর কথা বলে, একটু আনন্দ দেওয়ার চেষ্টা করে, ধৈর্য ধারণের কথা বলে, তাহলে মন হালকা হয়ে যায়, মনের অশান্তি দূর হয়ে যায়। এমনইভাবে স্ত্রী যদি দুঃখ কষ্টের মধ্যে বা দুশ্চিন্তার মধ্যে থাকে, বা তার মন খারাপ থাকে, মনে অশান্তি, সে অসুস্থ থাকে, তাহলে আপনি কি করবেন? তাহলে তার মন ভালো করার জন্য সবচাইতে কাছের বন্ধু হলো নিজের স্বামী। আপনি স্বামী, মনে রাখবেন, তার সাধ্যমতো ও বুদ্ধিমত্তার সঙ্গে স্ত্রীর দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করবেন। আর একজন আদর্শ স্বামী কখনো তাকে অবহেলা করে না। প্রয়োজন হলে তাকে বাহিরে ঘুরতে নিয়ে যাবেন। এই অবস্থায় কখনো একা ছাড়বেন না। মনে রাখবেন, আদর্শবান স্বামী কখনোই এই ভুলটি করবে না। এখন আমরা জানব 3 নম্বর। 3 নম্বরে হচ্ছে সন্তান প্রসবের সময় আপনার স্ত্রীকে কখনো একা ছাড়বেন না, তার পাশে থাকুন। সন্তান গর্ভে ধারণ করা এবং তাকে জন্ম দেওয়ার মতো কষ্টের বর্ণনা একজন নারী ছাড়া কেউ দিতে পারে না। একজন নারী দিতে পারে, পুরুষ তা কখনোই বুঝতে পারে না, কখনোই বোঝার চেষ্টাও করে না। এটি যে কত কষ্টের সময়, কত সেনসিটিভ একটি সময়, এটা অনেক স্বামীরা বুঝতে চায় না। সন্তান প্রসবের সময় এত কষ্ট হয় যে একজন নারী যখন ভাবেন এর আগে
তার মরণ হলেই তো ভালো হতো, এরকম চিন্তা ভাবনা চলে আসে। খুব গভীর কষ্ট সহ্য করেই একজন মা সন্তান জন্ম দেয়, অনেক কষ্ট করে। একজন নারী ছাড়া কেউ এই কষ্ট বুঝতে পারবে না। তাই তো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সেই কষ্টের সময়ে স্বামী যতটা পারবে সম্ভব স্ত্রীর কাছে থাকবে, এতে স্ত্রীর মনোবল বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলবে, স্বামী স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলবে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, সব ঠিক হয়ে যাবে। এছাড়া একজন স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে আত্মমর্যাদাশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। স্ত্রীর হাতে ধরে ধরে তাদেরকে হেফাজত ও সুপথে পরিচালিত করা একজন আদর্শ ভালো স্বামীর কর্তব্য দায়িত্ব। কারণ স্ত্রীরা সৃষ্টিগতভাবে দুর্বল হয়ে থাকে। স্বামীর যে কোনো উদাসীনতায় স্ত্রীরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে এবং অপরকেও ক্ষতিগ্রস্ত করবে। আপনি স্বামীও ক্ষতিগ্রস্ত হবেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ফিতনা হতে খুব যত্ন সহকারে সতর্ক থাকতে বলেছেন, সতর্কতা করেছেন, আমাদেরকে সাবধান করেছেন। তিনি বলেন, আমার অবর্তমানে পুরুষদের জন্য নারীদের চেয়ে বেশি ক্ষতিকর কোনো ফিতনা আমি রেখে আসিনি। এই শেষ জমানায় রেখে এসেছে। বুখারী শরীফের হাদিস। তাই প্রত্যেকে স্বামীর উচিত, আদর্শবান স্বামীর উচিত স্ত্রীকে পর্যাপ্ত ভালোবাসা, স্ত্রীকে মহাব্বত করা, মায়া মমতা ও দয়ার মাধ্যমে স্ত্রীকে সুপথে পরিচালিত করা। বর্তমান সময়ে অনেক স্বামীরা এই কথাগুলো এত গুরুত্ব দেয় না, কিন্তু প্রত্যেক স্বামীকে এই কথাগুলো মনে রাখা দরকার। এই কথাগুলোর গুরুত্ব দেওয়া দরকার, বোঝা দরকার। আর একজন আদর্শ স্বামী অবশ্যই অবশ্যই গুরুত্ব দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে আমরা মনে রাখব, আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে কারো না কারো আমিন শব্দ আল্লাহ কবুল করবেন। তাই কমেন্টেও আপনারা আমিন লিখুন, আপনার মূল্যবান মতামত জানান। কমেন্টে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের এই বেহেশতের পথের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আশা করা যায় আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সবাই অবশ্যই অবশ্যই স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বলবো। যখনই স্বামী ঘরের মধ্যে আসবে, স্বামীর যত্ন করব, স্বামীকে সম্মান করব, স্বামীকে সালাম দেব, স্বামীর আনুগত্য করব, স্বামীর কথা মতো চলার চেষ্টা করব। আর স্বামীরাও স্ত্রীকে ভালোবাসবেন, সম্মান করবেন, স্ত্রীকে গুরুত্ব দিবেন, অবহেলা করবেন না। যে 3টি জায়গার কথা বলেছি, এ 3টি সময় 3টি জায়গায় কখনো একা ছেড়ে দিবেন না। তাদের পাশে থাকবেন, তাদেরকে গুরুত্ব দিবেন, তাদেরকে সহযোগিতা করবেন। চিকিৎসার প্রয়োজন হলে ভালো চিকিৎসা করবেন, সেবার প্রয়োজন হলে সেবা করবেন। সাংসারিক কোনো কাজ করতে হলে ওই বিপদের মুহূর্তে সাংসারিক কাজ পর্যন্ত করে হলেও তাকে সহযোগিতা করবেন। আশা করি ওই সংসারটা হয়ে যাবে জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। শয়তান আপনাদের মাঝে আসতে পারবে না, আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না। আপনাদের উভয়ের প্রতি আল্লাহ তাআলার খাস রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি স্বামী স্ত্রী হিসেবে কবুল করুন। স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা মহব্বত বৃদ্ধি করে দিন, আমিন। তো আজকের দিন পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।
আপনারা পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মাঝে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।